সত্যি আমি ভয় ভয় করে ভাজছিলাম, কিন্তু মাছ ভাজাটা সত্যি খুব সুন্দর হয়েছে। এক পিঠটা দেখো কত সুন্দর লাল হয়েছে। আসসালামু আলাইকুম। এখন দেখছি ইউটিউবে একটা খুব ট্রেন্ডিং ভিডিও চলছে যে বিনা তেলে মাছ ভাজা। বিনা তেলে সত্যি কি মাছ ভাজা যায়? সেই জন্য আজকে আমিও চলে এসেছি মাছ নিয়ে। আমিও ট্রাই করে দেখবো যে বিনা তেলে মাছ ভাজা যায় কি। মাছ ভাজার জন্য আমি লেবু নিয়েছি, লেবুটা এর উপরে দেবো, দিয়ে এটা মাখিয়ে নেব। লেবু দিয়ে এবার মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। এবার আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। মশলাগুলো আমি একটু অল্প অল্প দেব। মশলাগুলো আমি একটু অল্প অল্প দিয়েছি, কেননা এটা বিনা তেলে মাছ ভাজা হবে। যেটা সত্যি কথা, আজকের প্রথমবার আমি বিনা তেলে মাছ ভাজা করছি। জানি না কেমন হয়, ভয় ভয় করে মাছটা আমি ভাজছি। দেখা যাক কেমন হোক। তার জন্য এবার আমি একটু চাপা দিয়ে রাখবো। আর আঁচটা কিন্তু আমি একদম অল্প করে দিয়েছি, একদম আঁচ অল্প করে দিতে হবে। ওপারে বিনা তেলে মাছ ভাজা হচ্ছে, আর এপারে আমি বেগুন কাটছি। এই বেগুন দিয়ে আজকে বিনা তেলে মাছ ভাজাটা রান্না হবে। তার জন্য আমি পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি এখানে। দেখা যাক এক পিঠটা কেমন হয়েছে, মনে হচ্ছে লাল হয়ে গিয়েছে। আরেক পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি। সত্যি কত সুন্দর হয়েছে ভাজাটা। দেখো এক পিঠ আমি উল্টে দিচ্ছি। সত্যি আমি ভয় ভয় করে ভাজছিলাম, কিন্তু মাছ ভাজাটা সত্যি খুব সুন্দর হয়েছে। এক পিঠটা দেখো কত সুন্দর লাল হয়েছে। হয়তো ওই মাছ তেল দিয়ে মাছ ভাজলে মাছ ভাজাটা অনেক দেখতে সুন্দর লাগে, কালারটাও কত সুন্দর আসে, কিন্তু তার থেকেও যেন এই জিনিসটাও দেখতে সুন্দর লাগছে, খেতেও টেস্ট হবে। বিনা তেলে মাছ ভাজা কিন্তু খেলে কোনো অসুবিধা নেই। আমি আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এক পিঠ লাল হয়ে গেছে, পরের পিঠটা লাল হওয়ার জন্য। আর গ্যাসের আঁচ কিন্তু আমি একদম অল্প লো মিডিয়ামে দিয়ে রেখেছি। তরকারি দেওয়ার জন্য আমি একটা টমেটো কেটে নিচ্ছি। এবারে আমি ধনেপাতাটাও কেটে নিয়েছি। তরকারির সঙ্গে ধনেপাতা টমেটো না দিলে কিন্তু খেতে সুন্দর লাগে না। এই দুটো দিলে যেন টেস্ট আরো সুন্দর লাগে। ভাবছিলাম যে তরকারির সঙ্গে আলু দেবো না, শুধু বেগুন টমেটো আর ধনেপাতা দিয়ে মাছ রান্না করবো। তারপরে ভাবলাম যে না, একটা আলু দেওয়া যাক। আলুটা দিলে তরকারির অন্যরকম একটা আলাদা স্বাদ লাগে, সেই জন্য আমি একটা আলু দিলাম।
তরকারি রান্নার জন্য আমার যা যা সবজি কাটার দরকার কেটে নিয়েছি। এখানে তরকারির সঙ্গে যেগুলো দেবো টমেটো, ধনেপাতা, পেঁয়াজ সেগুলো আমি কেটে নিয়েছি। আমার সব রেডি, এবার আমি তরকারিটা চড়াবো। সত্যি বিনা তেলে এত সুন্দর মাছ ভাজা যায় আমি কিন্তু আগে জানতাম না। জানলে কিন্তু আমার তেলের খরচাটা অনেক কমে যেত, কেননা আমার মাছ ভাজতে গেলে প্রচুর তেল খরচা হয়। সেই জন্য বলছি, মাছ ভাজা এমন সুন্দর হবে, এত সুন্দর হবে কিন্তু আমি ভাবতে পারিনি। সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে মাছ ভাজাগুলো। দুপিঠ কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখো এপিঠ ওপিঠ দুপিঠ কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে। দেখো দুপিঠ কিন্তু সব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে। আজকের আমার বিনা তেলে মাছ ভাজাটা কেমন হয়েছে? সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি বুঝতে পারছি। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দেবো বেগুন। বেগুনটা একটু আমি লাল লাল করে ভেজে নেব। বেগুন ভেজে রান্না করলে কিন্তু খেতে খুব অসাধারণ সুন্দর লাগে, বিশেষ করে আবার মাছ দিয়ে। আজকের আমি মাছ দিয়েই রান্না করছি বেগুনটা। তরকারিতে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, গুঁড়ো ঝাল আর হলুদের গুঁড়ো। ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। দেখো আমি কিন্তু একটুও পানি দিইনি, বিনা পানিতে আমি কিন্তু এটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। সব মশলা কটা আমি ভেজে নেবো একটু ভালো করে। এবার আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি, কেননা কড়াইতে ধরে বসছে সেই জন্য হয়। এখন তরকারি আমার রান্না কমপ্লিট, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো প্রত্যেকে ধনেপাতা ছড়িয়ে। এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি। দেখো বেগুন আর মাছের তরকারি আমার পুরো কমপ্লিট। আজকের বিনা তেলে মাছ ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বেগুন তরকারিটা কেমন রান্না হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।